বনের গভীরে এক শান্ত জায়গায় বাস করত এক শেয়াল। সে ছিল অন্যদের মতো নয়। সে কখনো কোনো পশু বা পাখিকে শিকার করত না। তার নিজের একটি ছোট মুরগির খামার ছিল। সেই খামারের ডিম খেয়েই সে জীবিকা নির্বাহ করত। তার কাছে এটাই ছিল সুখের জীবন। প্রতিদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে খামারের দিকে যেত। মুরগিদের ডাক শুনে তার মুখে হাসি ফুটে উঠত। সে ভালোবাসত মুরগিদের, কারণ তারা তাকে জীবিত রাখত। প্রতিদিনের মতোই আজও সে ডিম সংগ্রহ করে খেয়েছিল। তারপর বিশ্রাম নিয়েছিল কিছুক্ষণ। বিকেল হলেই তার অভ্যাস ছিল বনে হাঁটতে যাওয়া। বনের বাতাস তার খুব প্রিয় ছিল। পাতার মৃদু নড়াচড়া, পাখির ডাক, রোদের উষ্ণতা সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি পেত সে। বনের গন্ধে তার মন ভরে যেত। সে হাঁটত, কখনো গুনগুন করত, কখনো থেমে পাখিদের দিকে তাকিয়ে থাকত। বনের ঠান্ডা হাওয়া তার গায়ে লাগত, আর সে মৃদু হেসে চোখ বন্ধ করত। তার জীবন ছিল শান্ত, নিরুদ্বেগ। এভাবেই দিন কেটে যাচ্ছিল সুখে। একদিন বিকেলে হাঁটতে হাঁটতে সে দূরে একটি পরিচিত ছায়া দেখতে পেল। সেটি ছিল এক ছাগল। শেয়াল খুশি হল, কারণ সে অনেকদিন পর কোনো পরিচিত মুখ দেখল। তারা একে অপরকে শুভেচ্ছা জানাল। শেয়াল বুঝতে পারল সে এখন আগের মতো শক্তিশালী নেই, তবুও তার মনে কোনো দুঃখ নেই, কারণ সে প্রকৃতির শান্তিতে বেঁচে আছে। ছাগলের সাথে দেখা শেষ করে সে নিজের পথে ফিরে এল। রাত নেমে এল। বনের চারপাশে অন্ধকার ছেয়ে গেল। চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে। শেয়াল খামারে ফিরে এল। মুরগিরা তখন বাসায় ঘুমাচ্ছে। শেয়াল মাটিতে শুয়ে আকাশের তারা দেখতে লাগল। তার মনে পড়ল তার জীবন কতটা সহজ, কতটা শান্তিপূর্ণ। ডিম আর প্রকৃতির সঙ্গে কাটানো জীবন তার কাছে ছিল আশীর্বাদ। ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই বনে বাস করত আরেকটি প্রাণী, এক বিশাল বাঘ। বাঘ ছিল শক্তিশালী, হিংস্র আর ভীষণ ক্ষুধার্ত। সেই রাতে বাঘ খাওয়া শেষ করে নিজের গুহার সামনে বসেছিল। সে ভাবছিল, যদি প্রতিদিন এমন খাবার পেত তাহলে জীবন কত আরামদায়ক হতো। তারপর সে একটু হাঁটতে বের হল। বনের গাছের ফাঁক দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। বনের মাঝখানে একটি ছোট খামার। সেখানে কিছু মুরগি হাঁটছে। বাঘ অবাক হয়ে গেল। সে ভাবল, এই বনের ভেতর মানুষ কিভাবে খামার করল? কৌতূহলবশত সে ধীরে ধীরে কাছে গেল। দেখল খামারটি পুরোটাই কাঠের তৈরি, আর ভেতরে ডিনে ভরা বাসা। তার চোখ চকচক করে উঠল। সে মনে মনে বলল, আজ থেকে প্রতিদিন এখানে আসব, প্রতিদিন একটি করে মুরগি নিয়ে চলে যাব, তাহলে আর শিকার করতে হবে না। বাঘের চোখে লোভ ঝলমল করছিল। ঠিক তখনই দূর থেকে পায়ের শব্দ ভেসে এল। বাঘ চমকে উঠল। কেউ যেন হাসছে। সে দ্রুত ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর শেয়াল ফিরে এল। শেয়াল কিছুই বুঝতে পারল না। সে ক্লান্ত ছিল, তাই খামারের পাশে বসেই ঘুমিয়ে পড়ল। বাঘ নিঃশব্দে দেখছিল সবকিছু। তার চোখ খামারের দিকে স্থির। রাত কেটে গেল নিঃশব্দে। চাঁদের আলোয় বাঘের চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। ভোর হতে না হতেই বাঘ ধীরে ধীরে খামারের দিকে এগিয়ে গেল। সে চেয়েছিল একটা মুরগি ধরে নিয়ে পালাবে। শেয়াল তখনও ঘুমিয়ে। বাঘের পায়ের নিচে শুকনো ডাল ভেঙে গেল। শব্দ হল কট করে। শেয়াল চমকে উঠল। সে চারপাশে তাকাল। বাঘ সঙ্গে সঙ্গে থেমে গেল, নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর শেয়াল আবার শুয়ে পড়ল। বাঘ এবার ধীরে ধীরে খামারের দরজার দিকে গেল। তার মুখে লালা ঝরছে, ক্ষুধায় শরীর কাঁপছে। কিন্তু দরজা খোলার আগেই সে কিছু টের পেল। কোথাও যেন অদ্ভুত গন্ধ।
বাঘ ঘ্রাণ নিল, বুঝল মুরগির ঘ্রাণ ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা আছে আশপাশে। সে একটু পিছিয়ে এলো। তারপর হঠাৎ এক ঝলক আলো চোখে পড়ল। সূর্যের প্রথম কিরণ পড়েছে শেয়ালের মুখে। শেয়াল তখন জেগে গেছে। বাঘ এখন ধরা পড়ে যাবার ভয় আবার ঝোপে লুকিয়ে পড়ল। শেয়াল সকালে উঠে প্রতিদিনের মতো মুরগিদের যত্ন নিতে লাগল। সে ডিম সংগ্রহ করল, খামার পরিষ্কার করল আর নিজের নাস্তা তৈরি করল। বাঘ তা দূর থেকে দেখছিল। সে ভাবছিল, এই শেয়ালটা তো নিশ্চয় খামারের মালিক। তার মাথায় এক নতুন চিন্তা এলো। সে ঠিক করল রাতে ফিরে এসে এই খামার থেকেই খাবার নেবে। দিন কেটে গেল। শেয়াল বিকেলে আবার বনে হাঁটতে গেল। বাঘ দূর থেকে তাকে অনুসরণ করল। সে শেয়ালের অভ্যাস বোঝার চেষ্টা করছিল। শেয়াল যখন ঘুরে বেড়াচ্ছিল, বাঘ তখন খামারের চারপাশ ঘুরে দেখছিল। সে জায়গাটা মনে রাখল। রাত নামল আবার। বনের অন্ধকারে বাঘ ফিরে এলো। সে এবার খামারের পাশে এসে দাঁড়াল। সব নিঃশব্দ। শেয়াল ঘুমিয়ে আছে, মুরগিরা বাসায়। বাঘ এবার ধীরে ধীরে খামারের বেড়া ভাঙার চেষ্টা করল। ঠিক তখন হঠাৎ ঝড়ের শব্দ হল। পাতা উড়ে গেল, মাটিতে ধুলো উড়ল। বাঘ ভয় পেয়ে পিছু হটল। সে বুঝল প্রকৃতি যেন তাকে সতর্ক করছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর চুপি চুপি সরে গেল। পরের দিন সকালে শেয়াল খামার ঘুরে দেখে কিছু বেড়া ভাঙা। সে বুঝল কেউ রাতে এসেছিল, কিন্তু জানত না কে। তারপর থেকে সে আরও সতর্ক হল। প্রতিদিন রাতে খামারের পাশে আগুন জ্বালিয়ে রাখত। সে ভয় পেত, কিন্তু হাল ছাড়েনি। বাঘও হাল ছাড়ল না। সে কয়েকদিন ধরে খামারের আশেপাশে ঘুরে বেড়াত, সুযোগের অপেক্ষায় থাকত। কিন্তু প্রতিবারই কিছু না কিছু বাধা আসত। কখনো বজ্রপাত, কখনো শেয়ালের জেগে ওঠা, কখনো অন্য প্রাণীর আওয়াজ। অবশেষে এক রাতে বাঘ আকাশের দিকে তাকিয়ে ভাবল, এই খামার আমার জন্য নয়। তার চোখে হঠাৎ করেই লোভের বদলে বোধ জন্ম নিল। সে বুঝল অন্যের জিনিস লোভ করে নেওয়া কখনো সুখ দেয় না। সে ফিরে গেল নিজের গুহায়। সেই রাতেই সে প্রতিজ্ঞা করল, এখন থেকে শুধু শিকার করব, প্রকৃতির নিয়মে, চুরি নয়। অন্যদিকে শেয়াল নিজের খামার নিয়ে আবার নিশ্চিন্ত হল। সে জানত না কে তাকে বারবার তাড়া করছিল, কিন্তু সে কৃতজ্ঞ ছিল প্রকৃতির প্রতি, যে তাকে রক্ষা করেছে। সে প্রতিদিন আগের মতোই বনে ঘুরত, গান গাইত আর শান্তিতে ডিম খেত। বনের জীবন আবার আগের মতো শান্ত হয়ে উঠল। শেয়াল খামারের পাশে বসে আকাশের দিকে তাকিয়ে হাসল। তার চোখে শান্তির ছায়া, মুখে একটুখানি তৃপ্তির হাসি। সে জানত বুদ্ধি, সততা আর ধৈর্যই জীবনের আসল শক্তি। বনের ওপর সূর্য উঠল, পাতায় পড়ল সোনালি আলো, আর শেয়ালের গল্প মিলিয়ে গেল সকালের বাতাসে। বনে আবার শুরু হল নতুন দিনের গান।